নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস.এম. ওয়ালিউর রহমান আপিল বলেছেন, বহু রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র জনতা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাই আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে এইচ মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিএনপির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এস.এম. ওয়ালিউর রহমান আপেল। তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যুদ্ধ শেষ হয়নি, এখনও দেশের জন্য লড়াই চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হারুন মাস্টার এবং সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা যুব দলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন ও নেতা গুলজার হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকের সাথে জায়গা আছে, খবর নিয়েছি, ওটার জন্য আমি আসলে একেবারে হৃদয় থেকে করি। আমাকে বলছিল যে আমি ঢুকিয়ে দিচ্ছি, আমি ওনাদের হৃদয় রয়েছে, আমি ছেড়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।